প্রণমী তোমায়। 1295 সাল 30শে ভাদ্র শুক্রবার হরির শেষে জন্ম নিলেন কল্কি অবতার। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে পাবনা জেলার হিমালপুরে। মাতা মনমোহিনীর কোলে দয়াল ঠাকুর এসেছিলেন। অন্য হলো ধরাধাম, অন্য জগৎবাসী। জন্মের শিশু কাঁদে নাই, মুখে মধুর হাসি। দিব্য আলোয় ঝলমল করছে আকুল ঘর। পাড়াপড়শি ছুটে এলো যত ছিল আপন পর। দিব্য দৃষ্টি তার মস্তক মুন্ডিত। কেউ বলে ব্রজের গোপাল, কেউ বা সতী সুত। দিনে দিনে বাড়ে শিশু অনুকূলচন্দ্র। গৌরবর্ণ সুধাম তনু যেন পূর্ণচন্দ্র। সুখদিনে অনুষ্ঠান হলো অন্নপ্রাশন। সাধুকার সোনার তনু কপালে চন্দন। নিজ অঙ্গ দিতে দেখে হাসি মিটি মিটি। পুরুষ মশাই টাকা দিলে গ্রহণ করেন মাটি। অনুকূল নাম রাখেন স্বয়ং জননী। অকুলে পড়িলে তার ভাবকে ধরেন তিনি। পতিত পাবন নরনারায়ণ আসলেন ধরায়। কীর্তনে নেটে প্রীতির বাঁধনে সবার মাথায়। কত কাটি কাটি উদ্ধারিল তার নামের গুণে। ভক্তের অধীন তিনি, থাকে ভক্তের মনে। সর্বজীবে সম ভালোবাসা দেখলেন তিনি এসে। পর বলে কেউ ছিল না তার, সবাই ক্রেতার বসে। তাই তো তিনি বলতে পারেন করেননি পরোপকার। বিশ্বপিতার সন্তান মোরা, এই বিশ্ব যে তার। একটি সাম্রাজ্যের বিনিময়েও একটি মানুষ তার। করুণার ভাণ্ডার সেজে করুণা নিধান। মানুষের কাঙ্গাল তিনি, শুধুই মানুষ তাই। একটু ভালোবাসতে তারে, সেই তো চলে যায়। তার প্রতিষ্ঠানের নাম মানুষ গড়ার কারখানা। প্রকৃত মানুষ হয়ে ওঠার এটাই ঠিকানা। নাম ধনে হয় ধনী যোজন, সেই তো আসল সুখী। পরম দয়াল দয়া করেন হলে ইষ্টমুখী। যজন যাজন ইষ্টভূতি তার অবদান। সঠিক মতো করলে পালন, যম দূরে পালান। বললেন তিনি ভারত একদিন হবে জগতের গুরু। সারা বিশ্বের প্রচার হবে নাম, হয়ে গেছে তার শুরু। সৎসঙ্গীরাই একদিন আনবে সংহতি। 10 কোটি হয় মানুষ যদি সবাই সবার সাথী। ইষ্ট নির্দেশ করলে পালন তাকে বোঝা যায়। জীবন্ত হয়ে আছেন তিনি আচার্য পরম্পরায়। পিতা পুত্র করছেন লীলা অতি চমৎকার। ধর্মমুক্ত করে তোলেন আচার্যই সার। কত দয়া তব পরম দয়াল হে অন্তরে জানি। আজের শুভ দিনে শ্রীচরণে তব কোটি কোটি প্রণমী। জয় গুরু।